আরজাইল আপনার সামনে কিভাবে আসবে একটু চিন্তা করেন। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত যদি ভালো হও তোমার মৃত্যুটা এত সহজ হবে কেমন যেন তুমি কোনো বোতল থেকে অথবা কোনো কৌটার থেকে পানি পালালে যেরকম সহজে পানি নিচে পড়ে যায়। যদি তুমি মুমিন বান্দা হও তাহলে তোমার মৃত্যুটা তার চেয়ে আরো বেশি ভালো হবে। তাহলে আপনার মৃত্যুটা এত সহজ হয়ে যাবে। আর যদি আপনি খারাপ মানুষ হন, আর আপনি যদি নাফরমান হন, আর আপনি যদি আল্লাহর অবাধ্য আচরণকারী একজন মানুষ হন, তাহলে আপনার মৃত্যু এত কষ্ট হবে, হাদিসের কোনো ভাষা নাই যে আপনার মৃত্যু কি কষ্ট হবে। জ্বলন্ত কোনো ছাগলকে অথবা যে কোনো ধরনের কোনো প্রাণীকে যদি জ্যান্ত করে অথবা যে কোনো মুহূর্তে একটি জীবন্ত মানুষকে যেরকম তার উপর করার চালানো হয়, যেরকম কষ্ট হয়, তার চেয়ে কোটি কোটি গুণ কষ্ট হবে যদি আপনি বেনামাজি হন, আপনি যদি কাফের হন, আপনি যদি ইমানদার না হন, আপনার কষ্ট হবে। আর আপনি যদি মুমিন হন, আপনার মৃত্যু কেমন যেন হাতে হাতে চিমটি লাগালে যে কষ্ট হয় তার চেয়ে আরো সহজ হবে আপনার মৃত্যু। আপনি চিন্তা করেন একটু, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, সামনে আপনার মেয়ে, আপনার ছেলে বসা, আপনার স্ত্রী বসা, আপনি কথা বলতে পারেন না, সাকরাত আপনার শুরু হয়ে গিয়েছে, পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন। এই মুহূর্তে আপনার পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, অথচ আপনি একটা মানুষ ছিলেন যার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল টাকা, যার কাছে সবচেয়ে পৃথিবীর বস্তুর ভিতরে খাবার ছিল প্রিয়, যার কাছে স্ত্রী ছিল প্রিয়, যার কাছে সন্তান ছিল প্রিয়, যার কাছে নিজের আপন মেয়ে ছিল প্রিয়। কিন্তু আপনি যেদিন সাকরাত শুরু হয়ে যাবে, পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, এই মুহূর্তে আপনার এত কষ্ট হবে। আপনার আপন মেয়ে, যে মেয়ের জন্য আপনি এত কষ্ট করছেন, যে ছেলের জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন, যে স্ত্রীর জন্য আপনি কত কষ্ট করছেন, তারা আপনার সামনে কোটি কোটি টাকা সামনে, খাবার সামনে, কিন্তু আপনার একটু মনে চাবে না যে আমি একটু খাবার এখান থেকে ধরি। একটু চিন্তা করেন, আপনার স্বাভাবিকত পৃথিবীতে যদি কারো জ্বর আসে, তার সামনে যদি খাবার জাতীয় বা পানীয় জাতীয় কিছু দেওয়া হয়, সে মনে করে অনেক শান্তি লাগে, অনেক শান্তি লাগে। কিন্তু এই দিন তো সব কিছু আপনার সামনে থাকবে, কিন্তু আপনার কিচ্ছু মনে ছাবে না। একটু চিন্তা করেন, আল্লাহ বলে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার সাকরাত শুরু হয়ে যাবে, যখন তোমার আরজাইল চাপে চাপে ধরে ধরে কণ্ঠনালী পর্যন্ত তোমার প্রাণ চলে আসবে, এই মুহূর্তে তোমার কি অবস্থা হবে? এই মুহূর্তে আমরা কিচ্ছু বলি, দুনিয়ার কিচ্ছু লাগবে না, ছেলে লাগবে না, মেয়ে লাগবে না, স্ত্রী লাগবে না, বিল্ডিং লাগবে না, প্রাসাদ লাগবে না, খাবার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু এতটুকু বলি যে আমার তাড়াতাড়ি যেন জান শেষ হয়ে যায়, এই কথাটুকু বলে আর কিচ্ছু। সব কিছু আপনার সামনে, কিন্তু এই মুহূর্তে শুধু মনে চাই যে পৃথিবীতে থাকুক বা না থাকুক। মানুষের দিক তাকাইলে মানুষ পৃথিবীর থেকে আমরা দেখি চলে যাই, গাছ গাছালিও দেখবেন এক সময় মরে যায় অথবা আমরা কেটে ফেলাই। তার মানে কথা হলো, পৃথিবীতে প্রাণী বলতে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মানুষ নামে বা প্রাণী যারা আছে তারা করবে মৃত্যুবরণ, বাকি যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে সবকে একদিন ধ্বংস করে দেবে। আল্লাহ পাক কোরআনে বলেছে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছে সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। এবার চাই সেটা মানুষ হোক অথবা যে কোনো ধরনের প্রাণী হোক, গাছ গাছালি হোক, প্রত্যেকটা পাহাড় সমুদ্র যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু একদিন ধ্বংস করে দিব। কি বাকি থাকবে? وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। একমাত্র আল্লাহ পাকই থাকবেন, তিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন। বাকি যা কিছু আছে
সব কিছুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটাই কোরআনে কারিমে আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার সিরিয়াল নাই, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই সিরিয়াল। ছেলের আগে বাবা তো চলে যায়, আবার কিন্তু মাঝে মাঝে বাবা থাকতেই পৃথিবীতে ছেলে চলে যায়। তাহলে আপনি আমার এখানে অল্প দিনের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, অল্প দিনের জন্য আল্লাহ পাক আমাকে এখানে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। এই প্রতিনিধি আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে আমাদের যে আসল বাড়ি জান্নাত ওখানে যাইতে হবে। কারণ যদি পৃথিবীতে সবচেয়ে বেশি বেঁচে থাকার যে থিওরি যদি থাকতো, বেঁচে থাকার যদি থিওরি থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেশি থাকতেন, অন্য কেউ থাকতেন। আল্লাহ বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ বলছে যে নবী আপনিও কি করবেন, পৃথিবী ছেড়ে চলে আসবেন। তাহলে পৃথিবীতে যদি কেউ থাকতো, নবী থাকতো, এছাড়া আর কেউ থাকতে পারত না। তাহলে নবী যেহেতু মৃত্যুবরণ করছে, নবী যেহেতু চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাহলে এটা আমার আপনার কাছে একটা শিক্ষা যে আমাকেও আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে কে কখন মরবে সেটা কারো জানা নেই। কে কখন চলে যাবে, কে চলে যাবে, বাবা আগে যাবে না ছেলে আগে যাবে না মেয়ে আগে যাবে নাকি মা আগে যাবে, এটার কোনো সিস্টেম নাই, সিরিয়াল নাই। যখন যার আল্লাহ পাকের যখন যাকে ইচ্ছা আল্লাহ পাক পৃথিবীর থেকে তাকে উঠে নিয়ে যায়, আসতে পারবেন সিরিয়ালভাবে। আপনি বিবাহ করেছেন, আপনার সন্তান আসবে, মেয়ে সন্তান আসবে, ছেলে সন্তান আসবে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিস্টেম নাই, সিরিয়াল নাই। যখন যাকে ইচ্ছা আল্লাহ পাক আদেশ করবেন আর জিবরাইল আলাইহিস সালাম আপনাকে নিয়ে যাবেন। তাহলে কথা বোঝা গেল যে পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আমরা জান্নাতে ছিলাম, পৃথিবীতে অল্প দিন মুসাফির হিসাবে কিছুদিনের জন্য আসছি, আবার আমাদেরকে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বলছেন, কুন দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, যে দুনিয়াতে এমনভাবে থাকো, দুনিয়াতে এমন করে থাকো কেউ যেন তোমাকে দেখলেই বলে যে তুমি একজন মুসাফির। কারণ মুসাফির মানুষ কিন্তু যদি কোথাও বেড়াতে যায় মুসাফির, তাহলে সে কি একবারে ঘর বাড়ি সব নিয়ে যায় না। মুসাফির মানে আপনার সামান, হালকা সামানপত্র নিয়ে আপনি কি হচ্ছেন, মুসাফির রওনা হচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীটা কেমন যেন মুসাফিরখানা, এখানে তোমাকে এমনভাবে চলতে হবে, এরকম গতিতে হাঁটতে হবে, চলতে হবে, কেমন যেন তুমি আরেক দেশের, আরেক প্রবাসের, আরেক জায়গার, তুমি দুনিয়ার না। কারণ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, এমনভাবে অপরিচিতর মতো তুমি থাকো, কেমন যেন তুমি মুসাফির, তোমাকে অবশ্যই চলে যেতে হবে। বললামই আপনাদেরকে, যদি কেউ থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতো, আর কেউ নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোনো নবীকে আল্লাহ পাক এতটুকু দেয় নাই যতটুকু আপনার নবী, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতটুকু সুযোগ সুবিধা দিয়েছে। এবার আসুন, স্বাভাবিকত যদি আপনি ভালো মানুষ হন তাহলে আপনার মৃত্যু হবে এত সহজ, আর যদি আপনি বেনামাজি হন, খারাপ মানুষ হন, আপনার মৃত্যুটা এরকম হবে। আমি বারবার আপনাদেরকে বলি, যদি আপনি ভালো কিছু করেন তাহলে আপনার ফল আসবে ভালো কিছু, আর আপনি যদি মন্দ কাজ করেন আপনার ফলও কিন্তু আসবে খারাপ কিছু। আপনি যা ইচ্ছা তা করেন, আপনি দুনিয়ার জমিনের উপরে যা কিছু করবেন, আখিরাতে আল্লাহ পাক আপনাকে তাই দিবে। আপনি যদি নামাজ পড়েন আল্লাহ পাক জান্নাত দিবে, আপনি যদি যাকাত আদায় করেন আল্লাহ পাক আপনার মালে বরকত দিবে। এরকম ঠিক তদ্রূপভাবে যদি আপনি বেনামাজি হন আল্লাহ পাক আপনার জন্য জাহান্নাম রাখছে। আপনি যদি বেযাকাত দেনেওয়ালা হন আপনার জন্য আল্লাহ পাক জাহান্নাম রাখছে।
তার মানে যদি আপনি ভালো হন, আপনার দুনিয়া যদি ভালো হয়, আখিরাতে আপনার জন্য সালাম, আখিরাতে আপনার জন্য শান্তি। আর যদি আপনি খারাপ মানুষ হন, আপনি যদি মন্দ হন, মৃত্যুর সময় বলা যাবে কেউ ভালো না কেউ খারাপ, কে ভালো কে খারাপ মৃত্যুর সময় বলা যাবে। কারণ আল্লাহ পাক বলছে মৃত্যুর যন্ত্রণা এমন একটি যন্ত্রণা, যে যন্ত্রণা হাবিব পর্যন্ত শরীর ঘামে আছে, হাবিব পর্যন্ত শরীর ঘামে দিয়ে আছে। আল্লাহ বলছে হাবিব আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ নাই, আমি আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছি। তারপরও কিন্তু হাবিব মৃত্যুর সময় এরকম কষ্ট হয়েছে উম্মত, যদিও এর চেয়ে সহজ মৃত্যু পৃথিবীতে আর কারো হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমি আম্মা জান আয়েশার ধারণা পাল্টে দিয়েছে। আমি মনে করেছি, আমি আয়েশা মনে করেছি যে যদি মানুষ খারাপ হয় তার মনে হয় মৃত্যুর সময় কষ্ট হয়, কিন্তু মানুষ যদি ভালো হয়, যদি মানুষ ভালো কাজ করে, ভালো মানুষ হয়, তাহলে মৃত্যুর সময় মনে হয় তার কোনো কষ্ট হবে না। আম্মা জান ডেকে ডেকে বলে, হে নবীর উম্মতেরা শোনো, আমি আয়েশার ধারণা পাল্টে দিয়েছে। আমি আয়েশা মনে করছি আমার নবীর কোনো কষ্ট হবে না, কারণ আল্লাহ বলছে হাবিব আল্লাহ পাক আপনার পিছনের সামনের যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। হাবিব আমি আল্লাহ আপনাকে সমস্ত পিছনের গুনাহ, সামনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মানে হাবিব কোনো গুনাহ করে নাই, কারণ হাবিব আল আম্বিয়া ও মাসুম, নবীরা হচ্ছে মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। যদি তাদের গুনাহ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। আল্লাহ বলে হাবিব আপনাকে আমি ঘোষণা দিয়েছি, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে হাবিব আমি আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। হাবিবের গুনাহ মাফ হওয়ার পরেও হাবিবের মৃত্যুর যন্ত্রণা যদি হয়, আর আমি কি হয়ে গেলাম যে আমার আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে আপনাকে আশ্বাস দিয়েছে আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে আপনাকে ভরসা দিয়েছে আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক বেগুনাহ, যার কোনো গুনাহ নেই, তিনার যদি মৃত্যুর সময় কষ্ট হয়ে থাকে, আপনি আমার তার চেয়ে কোটি কোটি গুণ বেশি রাসূলের চেয়ে কিন্তু আপনি আমার মৃত্যুর কষ্ট হবে। আপনি লক্ষ্য করে দেখেন মৃত্যুর মানুষের কতটা কষ্টকর হয়। যখন মানুষের সাকরাত শুরু হয়ে যায়, পৃথিবী ছেড়ে চলে যাবে, এই মুহূর্তে যদি আপনি তার পাশে থাকেন, দেখবেন আপনি ছেলে হিসাবে যদি বাবার সামনে থাকেন, অথবা আপনি মেয়ে হিসাবে, আপনি যদি বাবা হিসাবে মেয়ে আপনার পাশে থাকে, কত কষ্ট হয় মৃত্যুর জন্য। আপনার মৃত্যু হবে সুন্দর একটি মৃত্যু হবে, যাকে হাদিসের বেলায় বলা হয়, কোরআনের ভাষা বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আমার উম্মত, হে আমার বান্দা, খাঁটি বান্দা, মৃত্যুর সময় ফেরেশতা তোমার কাছে আসে, বারবার বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে বান্দা আমার, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার জীবন নিয়ে টেনশন কইরো না, আখিরাতে তোমার গাঠিগুলোর জন্য তুমি পেরেশানি হয় না, চিন্তা করো না। পৃথিবীতে ছেলে রাইখা গেছো, মেয়ে রাইখা গেছো, স্ত্রী রাইখা গেছো, তাদের ব্যাপারে তুমি টেনশন করো না, তাদের ব্যাপারে তুমি চিন্তা করো না, তাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহর। আর আল্লাহ পাক যদি আপনি আমার জিম্মাদারি নিয়ে যায়, দুনিয়ার জীবনে আর কোনো টেনশন নাই। আর যদি আপনি খারাপ মানুষ হন, তাহলে আপনাকে হাদিসের ভাষায় ফেরেশতা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ, হে পাপিষ্ঠ,
পৃথিবীতে আর তোর সময় নাই, তোর সুযোগ নাই, আর পৃথিবীতে তুই থাকতে পারবি না। ছেলের জন্য টেনশন দুনিয়াতে বহুত করেছো, মেয়ের জন্য বহুত টেনশন করেছো, পরিবারের জন্য বহুত টেনশন করছো, আর টেনশনেরও তোমার সময় নাই। আল্লাহ পাকের হাবিব বলেন যে যে খারাপ মানুষগুলোর মৃত্যুর যন্ত্রণা পায়ের নিচ থেকে শুরু হবে, হাবিব বলেন উম্মতেরা রে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে, মহিলা বাসায় প্রকাশ করা যাবে না। কারণ নবীর যদি কষ্ট হয়, আপনি আমি কি হয়ে গেলাম? নবীর যদি কষ্ট হয় তো আপনি আমার তার চেয়েও বেশি কষ্ট হবে। হাবিবের যদি কষ্ট হয়ে থাকে, যার পরে আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মর্যাদা, যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম আছে, ওই নবীকে যদি, ওই নবীর যদি মৃত্যুর যন্ত্রণা হয়, আপনি আমি সাধারণ মানুষ, আপনি আমি সাধারণ মানুষ, আপনি আমার কি হবে? তাহলে আপনি বুঝেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই মুহূর্তে আপনার সামনে আপনার ছেলে মেয়ে বসা, আপনার স্ত্রী বসা, কিন্তু আপনাকে আল্লাহ পাক এত শক্তি দেয় নাই। এই মুহূর্তে কোনো শক্তি পাবেন না, কথা বলবেন ছেলের সাথে, কথা বলবেন মেয়ের সাথে, সেরকম শক্তি আপনি পাবেন না। কেমন যেন কষ্ট হবে। হাজার হাজার জিনিস যদি আপনার সামনে থাকে, তারপরও কিন্তু খাওয়ার চাহিদা থাকবে না। কারণ মৃত্যু যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু যদি আপনার সামনে এনে দেই, তারপরও আপনার চাহিদা থাকবে না একটু কিছু খাই, অথবা কোটি কোটি টাকা যদি আপনার সামনে এনে দেই, আপনার মনে চাবে না যে টাকাগুলো হাতায়। এত যন্ত্রণা, এত কষ্ট হাবিবের হয়েছে। তো আপনি আমি যদি খেয়াল করি, আপনি আমি যদি একটু চিন্তা করি, হাইরে আমি তো উম্মত, আমার জীবনে কত গুনাহ আছে, আমার জীবনে কত নামাজ ছাড়ছি, আমার জীবনে কত যাকাত ছাড়ছি, আমার জীবনে কত মিথ্যা কথা বলছি, আমার জীবনে তো গুনার গুনাহ। অতএব আমার সামনে যখন আরজাইল আসবে, কি অবস্থায় আসবে যদি একটু চিন্তা করেন, তাহলে ভাবেন আপনার সামনে কিভাবে আরজাইল আসবে, একটু চিন্তা করে দেখেন। আরজাইল আপনার সামনে কিভাবে আসবে একটু চিন্তা করেন। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত যদি ভালো হও, তোমার মৃত্যুটা এত সহজ হবে, কেমন যেন তুমি কোনো বোতল থেকে অথবা কোনো কৌটার থেকে পানি পালালে যেরকম সহজে পানি নিচে পড়ে যায়, যদি তুমি মুমিন বান্দা হও, তাহলে তোমার মৃত্যুটা তার চেয়ে আরো বেশি ভালো হবে। তাহলে আপনার মৃত্যুটা এত সহজ হয়ে যাবে। আর যদি আপনি খারাপ মানুষ হন, আর আপনি যদি নাফরমান হন, আর আপনি যদি আল্লাহর অবাধ্য আচরণকারী একজন মানুষ হন, তাহলে আপনার মৃত্যু এত কষ্ট হবে, হাদিসের কোনো ভাষা নেই যে আপনার মৃত্যু কি কষ্ট হবে। জ্বলন্ত কোনো ছাগলকে অথবা যে কোনো ধরনের কোনো প্রাণীকে যদি জ্যান্ত করে, অথবা যে কোনো মুহূর্তে একটি জীবন্ত মানুষকে যেরকম তার উপর করাত চালানো হয়, যেরকম কষ্ট হয়, তার চেয়ে কোটি কোটি গুণ কষ্ট হবে যদি আপনি বেনামাজি হন, আপনি যদি কাফের হন, আপনি যদি ইমানদার না হন, আপনার কষ্ট হবে। আর আপনি যদি মুমিন হন, আপনার মৃত্যু কেমন যেন হাতে হাতে চিমটি লাগালে যে কষ্ট হয়, তার চেয়ে আরো সহজ হবে আপনার মৃত্যু। আপনি চিন্তা করেন একটু, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, সামনে আপনার মেয়ে, আপনার ছেলে বসা, আপনার স্ত্রী বসা, আপনি কথা বলতে পারেন না, সাকরাত আপনার শুরু হয়ে গিয়েছে, পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন। এই মুহূর্তে আপনার পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, অথচ আপনি একটা মানুষ ছিলেন যার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল টাকা, যার কাছে সবচেয়ে পৃথিবীর বস্তুর ভিতরে খাবার ছিল প্রিয়, যার কাছে স্ত্রী ছিল প্রিয়, যার কাছে সন্তান ছিল প্রিয়, যার কাছে নিজের আপন মেয়ে ছিল প্রিয়। কিন্তু আপনি যেদিন সাকরাত শুরু হয়ে যাবে, পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, এই মুহূর্তে আপনার এত কষ্ট হবে। আপনার আপন মেয়ে, যে মেয়ের জন্য আপনি এত কষ্ট করছেন, যে ছেলের জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন, যে স্ত্রীর জন্য আপনি কত কষ্ট করছেন, তারা আপনার সামনে কোটি কোটি টাকা সামনে, খাবার সামনে, কিন্তু আপনার একটু মনে চাবে না যে আমি একটু খাবার এখান থেকে ধরি। একটু চিন্তা করেন, আপনার স্বাভাবিকত পৃথিবীতে যদি কারো জ্বর আসে, তার সামনে যদি খাবার জাতীয় বা পানীয় জাতীয় কিছু দেওয়া হয়, সে মনে করে অনেক শান্তি লাগে, অনেক শান্তি লাগে। কিন্তু এই দিন তো সব কিছু আপনার সামনে থাকবে,
কিন্তু আপনার কিচ্ছু মনে ছাবে না। একটু চিন্তা করেন, আল্লাহ বলে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ বলেন বান্দা যখন তোমার সাকরাত শুরু হয়ে যাবে, যখন তোমার আরজাইল চাপে চাপে ধরে ধরে কণ্ঠনালী পর্যন্ত তোমার প্রাণ চলে আসবে, এই মুহূর্তে তোমার কি অবস্থা হবে? এই মুহূর্তে আমরা কিচ্ছু বলি, দুনিয়ার কিচ্ছু লাগবে না, ছেলে লাগবে না, মেয়ে লাগবে না, স্ত্রী লাগবে না, বিল্ডিং লাগবে না, প্রাসাদ লাগবে না, খাবার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু এতটুকু বলি যে আমার তাড়াতাড়ি যেন জান শেষ হয়ে যায়, এই কথাটুকু বলে আর কিছু। সব কিছু আপনার সামনে, কিন্তু এই মুহূর্তে শুধু মনে চাই যে পৃথিবীতে থাকুক বা না থাকুক, আল্লাহ পাক আমার যে কষ্ট হচ্ছে, আমার যে যন্ত্রণা হচ্ছে, আমাকে তাড়াতাড়ি ওই যন্ত্রণা থেকে উদ্ধার করো। আর আল্লাহ বলে ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। বান্দারে যখন কণ্ঠনালীতে তোমার প্রাণ পৌঁছবে, তখন তুমি সব কিছু হাত এবং পা সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ আপনি ছেড়ে দেয়া বলবেন দুনিয়ার কিচ্ছু আমার লাগবে না। তখন আরজাইল বলে লাগবে না, না লাগবে, আর দেখার সময় নাই, তোমার তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার সময় নাই। ওই সময় যদি আপনি বাবা হিসাবে বলেন মেয়ে আমার জন্য একটু ব্যবস্থা করো, কত দিন গিয়েছে, কত রাত গিয়েছে, তোমার জন্য আমি কত কষ্ট করেছি। স্ত্রীকে জুড়ে ডেকে বলেন হে প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমার জীবনকে বিসর্জন দিয়েছি, আজকে আমার জন্য একটু সহজ করে দাও। কোনো কাজে আসবে না, আপনার সব কিছু শেষ হয়ে যাবে, আপনাকে অবশ্যই কবরে চলে যেতে হবে। এটাই আল্লাহ পাক কালামে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাবিবে কিবরিয়া যেদিন পৃথিবী থেকে চলে যাবে, আপনি বুঝেন যদি হাবিবের এত কষ্ট হয়ে থাকে, আপনি হাবিবের উম্মত, আমার আপনার কি অবস্থা হবে? হাবিব যেদিন পৃথিবী থেকে চলে যাবে, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা বলতেছে, হে আম্মা জান বলতেছে, আমার ধারণায় পাল্টাই গেল যে নবীর যদি এত কষ্ট হয় উম্মতের কি হবে? আম্মা জান ডেকে ডেকে বলে, আমি আয়েশা মনে করছিলাম যে যারা খারাপ মানুষ তাদের বুঝি মৃত্যুর কষ্ট হয়, আজকে দেখি না, আল্লাহর পরে যার সম্মান তিনারও কষ্ট হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই মুহূর্তে উনার গায়ের উপরে একটি চাদর ছিল, বারবার তিনি চাদরটা চড়ানোর চেষ্টা করতেছে, কারণ তিনার গামে পুরা কপাল ঘেমে যাচ্ছে, এত পরিমাণ কষ্ট হচ্ছে। ডেকে ডেকে বলতেছে, আয়েশা আজকে আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখছে, কষ্ট হচ্ছে। তো এবার বুঝেন, হাবিবের রাসূলের যদি এত কষ্ট হয়, আমি আপনি উম্মত, আমি আপনি কিচ্ছু এখনো হয় নাই, আমার আপনার কি অবস্থা হবে? বলতেছে আয়েশা আমার তো মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর রাখা হয়েছে, এত কষ্ট হয়েছে। অথচ রাসূলের ব্যাপারে আরজাইল সরাসরি রাসূলের কাছে আসে, আপনি আমার কাছে আসতে কোনো অনুমতি রাখবে না, কোনো অনুমতি রাখবে না, কিন্তু রাসূলের কাছে আসার আগে অনুমতি লাগবে। রাসূল বিছানায় শুয়ে শুয়ে বলতেছে, ফাতেমা দরজায় তাকায় দেখো কে জানি বারবার সালাম দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাতেমা রে, দরজার সামনে কে যেন বারবার সালাম দিচ্ছে, দেখো তো তাকাই। পৃথিবীর সিস্টেম হলো আরজাইলকে কেউ দেখবে না, আরজাইল কিভাবে আসবে কেউ দেখবে না, কিন্তু রাসূল বলছে, ফাতেমা তুমি দরজার দিকে তাকায় দেখো কে জানি আমাকে বারবার সালাম দিচ্ছে আর অনুমতি চাচ্ছে। যখন ফাতেমা দরজা খুললো, আরজাইল তো কারোর সামনে আসে না। হাবিব বলছে, এখন আম্মা জানের কথা ফাতেমা বলবে যে আমার বাবা বলছে, বাবার কথা মিথ্যা হবে, এই জন্য আল্লাহ পাক বললেন আরজাইল ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও। ফাতেমা যখন দরজা খুললেন, সাথে সাথে দেখে কেমন যেন জমিনে পা, আসমান পর্যন্ত মাথা, এত বিশাল মানুষ। ফাতেমা চিৎকার দিয়া বলল, বাবা আমার, এটা দুনিয়ার কোনো মানুষ না,
দুনিয়ার কত মানুষই দেখছি, এটা দুনিয়ার কোনো মানুষ না। রাসূল বলতেছে ফাতেমা এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা অন্য কেউ না, এটা হলো আরজাইল। ফাতেমা জুড়ে জুড়ে কান্না করতেছে, হায় রে আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যাবে, আজকে আমার বাবার হায়াত শেষ হয়ে যাবে, আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যাবে। রাসূল ডেকে ডেকে বলতেছে ফাতেমা তুমি শুনো, আমি বাবা পৃথিবী থেকে যদি চলে যাই, আমার অল্প কিছু দিনের ভিতরে তুমি ফাতেমা আমার সাথে জান্নাতে দেখা করবা। তো আরজাইল আলাইহিস সালাম দরজার সামনে এসে বারবার সালাম দিচ্ছে আর অনুমতি চাচ্ছে। এবার ভিতরে আসার পর রাসূলের যদি এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, তো আপনাদের কাছে আমার কথা হলো আপনারা একটু চিন্তা করেন আপনাদের কি অবস্থা হবে। আমি একটু চিন্তা করি আমার কি অবস্থা হবে। পৃথিবীর এত পরিমাণে কষ্ট, এত পরিমাণে কষ্ট, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি ওই মুহূর্তে আপনার সামনে এনে দেয়, তারপরে মনে করবেন আপনার আরও পানি প্রয়োজন মনে করবেন। স্বাভাবিকতা আমরা কেউ 1 লিটার বা 2 লিটার পানি আর বেশি খাইতে পারি না, কিন্তু আরজাইল যখন আমাকে আপনাকে চাপ দিবে, আপনি আমাকে আরজাইল যখন ধরবে, সমস্ত পানি দুনিয়ার যা পানি আছে, যা খাল আছে, যত ধরনের নদী আছে, সব কিছুর পানি যদি আইনা আপনার মুখে দেওয়া হয়, এরপরও কেমন যেন মনে হবে আপনি কিচ্ছু খান না। তাহলে আবার চিন্তা করেন আপনি আমার কি কষ্ট হবে, একটু চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণা কি হবে। এবার একটু চিন্তা করেন আপনার সাথে আরজাইল কি ব্যবহার করবে। আপনি যদি ভালো মানুষ হন, আসমানওয়ালা এমন ফেরেশতা পাঠাবে যে ফেরেশতা জান্নাতের রেশমি রুমাল নিয়ে আপনার সামনে আসবে, আইসা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা চিন্তা করো না, টেনশন করো না, তোমার জন্য আর কোনো টেনশন নাই। দুনিয়ার জীবনে কষ্ট করছো, দুনিয়াতে কষ্ট করে নামাজ আদায় করছো, দুনিয়ার জীবনে কষ্ট করে তুমি নেক কাজ করছো, নেক কাজ করতে গিয়ে, সৎ কাজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, আর কষ্ট করার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, আমরা আসছি তোমাকে নেওয়ার জন্য, আমরা আসছি তোমাকে নেওয়ার জন্য। রেশমি রুমালের ভিতরে আপনার জান নিয়ে যখন প্রথম আসমানে যাবে, আসমানের দরজার অনুমতি চাওয়া হবে, বলা হবে কে আজকে মারা গিয়েছে, এত সুগ্রাণ কেন? বলবে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে পৃথিবী থেকে চলে আসছে। সবাই বলবে মারহাবা মারহাবা, বারবার তাকে অভিনন্দন জানাবে, স্বাগতম জানাবে, আর বলবে আসমানের দরজাগুলো খুলে দিয়ে তাকে দাপে দাপে আল্লাহ পাক তাকে আইলিনে পৌঁছায় দিবে। আর যদি আপনি খারাপ মানুষ হন, আপনি যদি খারাপ মানুষ হন, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি বেজাকাত দেওয়ালা হন, আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করে থাকেন, আপনি শুনেন আল্লাহ পাক ফেরেশতা পাঠাবে, আর এরকম দুর্গন্ধ বের হবে। সমস্ত ফেরেশতারা বলবে আজকে কে মারা গেল, এত দুর্গন্ধ কেন? সবাই বলবে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। আর প্রথম আসমানে অনুমতি চাওয়া হবে, প্রথম আসমানের দরজা খোলা হবে না, না 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 না, ওই আত্মাকে আর আইলিনে নেওয়ার দরকার নাই, প্রথম দরজা খোলা হবে না, বলবে তাকে সিজ্জিনে নিক্ষেপ করো, তাকে আর আইলিনে নেওয়ার দরকার নাই, তাকে সিজ্জিনে রেখা দাও। আমাকে আপনাকে আল্লাহ পাক কবুল গ্রহণে করবে না, ফেরেশতারা গ্রহণ করবে না, প্রথম আসমানওয়ালা গ্রহণ করবে না। আর আপনি যদি ভালো হন, সবাই আপনাকে অভিবাদন দিবে। আল্লাহ বলছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন, যদি আপনি ভালো হন আপনার মৃত্যু হবে ভালো, আর আপনার মৃত্যু যদি ভালো হয়, আপনার সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জান্নাত হবে আপনার বাড়ি। এই সবাই চান তো ভালো করে মরতে? মরণ বালা চাই না কে? মরণ বালা চাই না কে? মরণের কষ্ট অনেক, মনেকের কষ্ট। জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা হবে, কষ্ট হবে। আর আপনি যদি ঈমানদার হন, আপনি যদি ঈমানদার হন, আপনি যদি ঈমানদার হন, আপনার কোনো টেনশন নাই। আপনাকে রেশমি রুমাল দিয়ে আপনার আত্মা এরকম সুন্দরভাবে নিবে, কেমন যেন আপনি টের পাবেন না। আপনি মৃত্যুবরণ করতেছেন না কি করতেছেন কোনো টের পাবেন না।
আপনাকে জান্নাত থেকে সালাম দিব, সালাম সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনাকে জান্নাত থেকে সালাম দিব, অভিবাদন দিব। আর আপনি যদি খারাপ মানুষ হন, আপনার মৃত্যু হবে অনেক খারাপ। আসমান জমিনের সমস্ত ফেরেশতারা বলবে, কে রে আজকে মারা গিয়েছে, যার এত দুর্গন্ধ, সবাই জানবে আপনি খারাপ ছিলেন। প্রথম আসমানে উঠানোর প্রয়োজন নাই, প্রথম আসমানে উঠাবে না, প্রথম আসমানওয়ালা গ্রহণ করবে না, বলবে তাকে আসমানের উপরে আনার দরকার নাই, তাকে সিজ্জিনে রাখো। এইরকম নাফরমানকে ডেকে ডেকে বলবে, হাই তোমাকে কেউ গ্রহণ করে না, আপনার দুর্গন্ধে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। আর আপনি যদি ভালো মানুষ হন, আপনার সুঘ্রাণে পুরা পৃথিবী সুঘ্রাণ হয়ে যাবে। আপনি যদি খারাপ মানুষ হন, আপনার আত্মাই সেদিন বলে দিবে, আর এত কষ্ট হবে, এত কষ্ট হবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, তাকে জাহান্নামের কাপড় পরাইয়া দিয়া জাহান্নামে পাঠা। এখন এমন কেউ আছেননি যে ভালো মৃত্যু চান না? হ্যাঁ, কথা বলেন, এমন কেউ আছেন যে ভালো মৃত্যু চান না? কেউ নাই। তাহলে ভালো মৃত্যু চাইতে হলে আপনাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ভালো কাজ করতে হবে, সব সময় ভালো কাজ করতে হবে। আমার মৃত্যু যেন ভালো হয়, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। মালিক, আমার গুনাহ হয়ে গেছে, তুমি গফফার, আমাকে ক্ষমা করো। আর বেশি থেকে বেশি যে আমি পৃথিবীতে একদিন ছিলাম না, আজকে আছি, আবার সামনে থাকবো না, এই কথা বেশি বেশি যদি স্মরণ করেন, তাহলে আপনার মৃত্যু ভালো হবে। কারণ যে মানুষ বিষয় নিয়ে চিন্তা করে, যে মানুষ মৃত্যুকে নিয়ে চিন্তা করে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। যে মানুষ আখিরাত নিয়ে চিন্তা করে, সে কখনো খারাপ আমল করতে পারে না, কখনো নামাজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, নেক আমল ছাড়তে পারে না। যে মানুষ মৃত্যুকে নিয়ে চিন্তা করে, বেশি থেকে বেশি ইবাদত করে, আল্লাহকে ডাকে, বেশি বেশি ইস্তেগফার পড়ে, আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, হাই রে আমি জানি কোন দিন পৃথিবী ছেড়ে চলে যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার বাড়ি গাড়ি সব কিছু পৃথিবীতে থাকবে, একমাত্র আমি একা যাব। এ কথা বেশি বেশি যদি স্মরণ করেন, আপনার মন নরম হয়ে যাবে। আর ওই সময় যদি আপনার মন নরম হয়ে যায়, আপনার ভিতর থেকে ইস্তেগফার আসবে, আপনার ভিতর থেকে তাওবা আসবে। আর এই তাওবা করে, ইস্তেগফার করে, নেক আমল করে আপনি যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার মৃত্যু হতে দেরি, আপনি জান্নাতে যাইতে দেরি হবে না। এই ভালো কাজ করবেন তো ইনশাআল্লাহ? মৃত্যু ভালো চান তো ইনশাআল্লাহ? কিভাবে? ভালো কাজ করে, আমানু আমিলুস সালিহাত। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছে, ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। তবে যারা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, সৎ কাজ করে, সত্য কথা বলে, বিপদে ধৈর্য ধারণ করে, ওই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ বলে তারা হলো ফাকাদে ফাজা ফাওজান আযীমা। আল্লাহ বলছে ওই সমস্ত বান্দা হলো সফল কাম, যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ আদায় করে, যারা সত্য কথা বলে, বিপদে ধৈর্য ধারণ করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা হলো সফল কাম, আর তোমাদের ঠিকানা হবে জান্নাত। তোমরা জান্নাতে যাবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতের পোশাক তোমাদেরকে পরাইতে দেরি হবে না। এখন ভালো কাজ করবেন তো ইনশাআল্লাহ? ভালো কাজ করবেন তো ইনশাআল্লাহ? কিভাবে? এইটা আর কইতে কইতে আপনার ঘুরে আমিও হয়ে গেছি, আর আপনার আল্লাহ ভালো জানে। ভাই, ভালো কাজের প্রথম কথা হলো আমি আপনি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এরপরে আপনি আমার কাজ হলো নামাজ, এরপরে আপনি আমার কাজ হলো বেশি থেকে বেশি ইবাদত করা। হাই ভাই, দুনিয়া লাগবে কতটুকু, যতটুকু আপনার প্রয়োজন। এই দুনিয়া কিন্তু এমন এক জিনিস, দুনিয়া হচ্ছে চাকচিক্য, দুনিয়া হচ্ছে সৌন্দর্য, আর এই সৌন্দর্য বেশিক্ষণ থাকে না। আপনার শরীর যখন 40 পার হয়ে যাবে, দুনিয়ার কিন্তু কিচ্ছু ভালো লাগে না, বুঝেন নাই? তাহলে দুনিয়া এতটুকু প্রয়োজন, যতটুকু না হইলেই নয়। দুনিয়াও লাগবে, তবে এতটুকু লাগবে যতটুকু আপনার প্রয়োজন, এতটুকু লাগবে।
তাহলে আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আপনি আমার জায়গা হবে অন্য জায়গায়। আমরা এখানে মুসাফির মানুষ, পৃথিবীতে বেশি দিন থাকবো না, ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, আবার আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? আসল বাড়ি যাবেন না? আসল বাড়িতে না গেলে আপনার কিন্তু বুঝেন, আসল বাড়ি যদি আপনি না যান তাহলে আপনার কিন্তু মাথায় গন্ডগোল আছে। কারণ আপনি আসল বাড়ি যদি না যান, আপনি মেহমানদারিতে গিয়ে যদি এখানে থাকেন, মানুষ বলবে সে হয়তো পাগল, আর না হয় এটা, আর না হয় এটা। তার মানে আপনাকে শ্বশুর বাড়ি গেলে, মামার বাড়ি গেলে বেশি দিন থাকা যাবে না, এখানে আপনি মেহমান হিসাবে যাবেন, আপনাকে মুসাফির বলা হবে। আপনি এখানে 2-4 দিন থেকে আপনার বাড়ি চলে আসতে হবে। তাহলে আপনারা বুঝেন, এখানে আমাকে আপনাকে বেশি দিন থাকার জায়গা না। ছিলাম জান্নাতে, যে কোনো কারণবশত আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় আছে। আর পাঠানোর কারণ কি? আল্লাহ বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আমাকে আপনাকে পাঠানোর একটা উদ্দেশ্য হলো, আমি আপনি আল্লাহর ইবাদত করব। আর ইবাদত করলে আল্লাহ কি দিবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। যেখানে আমাদের মূল বাড়ি ছিল, এখান থেকে আমি আপনি আসছি দুনিয়াতে কিছুদিন থাইকা, দুনিয়াতে কিছুদিন নেক কাজ করে, দুনিয়াতে কিছুদিন আমল করে আপনি আমার বাড়ি জান্নাতে আমি আপনি যাব। এই জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। তাহলে আপনি আমাকে নেক আমল করে আমার আসল বাড়ি জান্নাত সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ? এর ভিতরে হলো 11 মাস 12 মাস, 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ একটি মাস আপনি আমার সামনে। এটার নাম কি চিনেন তো সবাই? রমজান ভাই, এটার নাম হলো রমাদান। আর এটা এমন একটি মাস যা আমাদের সন্নিকটে, এত কাছে যে 2 সপ্তাহ বাকি। তাহলে আপনি আমাকে 2 সপ্তাহের জন্য আপনি আমাকে প্রস্তুতি হিসাবে আল্লাহ পাক হায়াত রাখছে। আর না হয় যেদিন থেকে রজব মাস শুরু হয়েছে আজ পর্যন্ত পৃথিবী ছেড়ে কিন্তু অনেক মানুষ চলে গেছে। কথা বলে, রজব থেকে নিয়ে আজকে শাবানের সেই প্রায় 14 তারিখ পর্যন্ত ঈদের মাসে পৃথিবীর থেকে কত মানুষ চলে গেছে। হাবিবে কিবরিয়া বলেন, যখন রমজান, যখন রজব মাস ঢুকবে, তোমরা বেশি বেশি বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে ঈদের মাসে পৃথিবীর থেকে অনেক মানুষ চলে গেছে, আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বরকত দান করছে। অতএব আপনি আমার কাজ হলো এই বরকতি কাজের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। এখন থেকে নামাজ ধরেন, এখন থেকে ভালো হয়ে যান, এখন থেকে রমাদানের প্রস্তুতি নেন। যেরকম ব্যবসার জন্য এখন থেকে মাল গুডাউন করতেছে, মজুদ করতেছে, যে রমজানে বাঙালিরে খাওয়াবো, তারা খাইবি রে, এমন খাওয়ানো। তাহলে ব্যবসায়িক যদি বুঝে রমাদানে সে লাভ করতে হবে, আমি আপনি মুসলমান, আমি আপনি মুমিন, আমার আপনার কাজ হবে এই 14 দিন বা 15 দিন যা পাবো প্রত্যেকটা দিন কাজে লাগাইয়া রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি নেওয়া। নিবেন তো ইনশাআল্লাহ? এর ভিতরে আজকে এমন একটি রাত, যে রাত্রে যদি কিছু ইবাদত করেন, কিছু ইবাদত বন্দেগী করেন, আপনার আমল নামায় ইবাদত যুক্ত হবে। সবচেয়ে বড় কথা হলো এই রাত্রিতে আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে ঘোষণা দিবে। আল্লাহর ঘোষণা চান তো ইনশাআল্লাহ? তো চাইলে কি করতে হবে? আজকের রাত্রে কিছু বন্দেগী করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কি ঘুমায়া তো ইনশাআল্লাহ? কি বলেন? কি করে? ইবাদত করে। তবারক খায়, তবারক বুঝেন? তবারক নিজের জীবনকে আজকের রাত্রে আপনাকে বলবে যে আপনি রমাদানে কিছু পাবেন। আপনি কি করবেন? আপনি রমাদানে কিছু পাবেন। আজকের থেকে নিয়ত করেন যে এই রাত থেকে রমাদানের শেষ পর্যন্ত, অথবা আমার হায়াত যেদিন শেষ হবে এই পর্যন্ত কোনো দিন নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন? বলেন ইনশাআল্লাহ? কোনো দিন কোনো ভালো কাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ? এক এক করে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে থেকেই যেন ইবাদত বন্দেগী করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।